34 বছর ধরে তালা বন্ধ, পাওয়া যাচ্ছে না চাবি। কি আছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে? যা যা আছে শুনলে বিশ্বাসই হবে না। দেখুন, পুরীর জগন্নাথ মন্দিরের কথা কেনা জানে বলুন তো? ভারতে যতগুলো জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম পুরীর জগন্নাথ মন্দির। এখনো লোকমুখে শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ঘুরে বেড়ায় শ্রী চৈতন্য দেবের ছায়া। সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরের একটি রহস্যময় প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। নির্বাচনী প্রচারে ওড়িশায় গিয়ে এই প্রসঙ্গটি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রসঙ্গটি হলো পুরীর রত্ন ভাণ্ডার। আপনারা অনেকেই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে যতগুলো গল্প রয়েছে তার মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের চাবি রহস্য। এবার নির্বাচনী প্রচারে ওড়িশায় গিয়ে ঠিক এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন তুলেছেন, পুরীর রত্ন ভাণ্ডারের চাবি কোথায়? আর এই চাবি গায়েবের পেছনে নাকি নবীন পট্টনায়ক এবং বিজু জনতা দায়ী? আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো পুরীর এই রহস্য খচিত রত্ন ভাণ্ডার সম্পর্কে। এই রত্ন ভাণ্ডার সম্পর্কে ভক্তদের আগ্রহ অনেক বেশি। পুরীর এই রত্ন ভাণ্ডারটি 7টি ঘর নিয়ে গঠিত। সামনের ঘরটি আনুমানিক 20 বাই 20 ফুট আয়তনের। পুরীর এই রত্ন ভাণ্ডারের 7টি ঘরের মধ্যে 1984 সালে 3টি ঘর খোলা হয়েছিল। বাকি ঘরগুলো সেভাবে খোলা হয়নি। পুরীর রত্ন ভাণ্ডারে যা যা আছে শুনলে ভিমড়ি খাবেন। তথ্যসূত্রে জানা গিয়েছে পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডারে যা যা সম্পত্তি রয়েছে তার পরিমাণ তিরুপতি মন্দিরের থেকেও বহুগুণ বেশি। পুরীর রত্ন ভাণ্ডারে মোট 221 কোটি টাকার সম্পত্তি জমা রয়েছে বলে তথ্যসূত্রে জানা যায়। পুরীর জগন্নাথ মন্দিরে যারা সেবায়ত রয়েছেন তাদের মুখ থেকে শোনা যায় এই রত্ন ভাণ্ডার নাকি সঞ্চিত রয়েছে ভগবান জগন্নাথের মাথার ব্রহ্মজ্যোতি হীরে, বলরামের মাথার নীলা, সুভদ্রার মাথার মানিক সহ সমস্ত নামে দামি রত্নখণ্ড সঞ্চিত রয়েছে এই রত্ন ভাণ্ডারে। এই রত্ন ভাণ্ডারকে দিন রাত পাহারা দিয়ে থাকেন এক প্রহরী। তবে বন্ধুরা, পুরীর এই রত্ন ভাণ্ডারকে নিয়ে রহস্য চিরকালের, কারণ এই রত্ন ভাণ্ডারের মধ্যে ঠিক কি কি সঞ্চিত আছে সেই নিয়ে সরকারি কোনো তথ্য দীর্ঘকাল প্রকাশ্যে আসেনি। পুরীর জগন্নাথ মন্দিরের আইন অনুযায়ী রত্ন ভাণ্ডার প্রতি 3 বছর পর পর অডিট করা প্রয়োজন, কিন্তু রাজনৈতিক তরজার কারণে কোনো সরকারই এই কাজে মন বসায়নি।